আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মেহেদী হাসান সুরুজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার পরে আপনার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। গত কয়েকদিনের তুলনায় আজকে টাকার রেট কিছুটা নিম্নমুখী অর্থাৎ কমে গেছে, কারণ ডলারের বিপরীতে রিঙ্গিতের মানও কিছুটা পরিবর্তন হয়েছে, যার কারণে টাকার রেট কিছুটা কম। চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে সম্ভাব্য কত টাকা রেট প্রদান করতে পারে। 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ আজকে বিক্রি হচ্ছে 348 রিঙ্গিত, যা গতকাল ছিল 45 রিঙ্গিত, আজকে 3 রিঙ্গিত বেড়েছে। তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 28 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে 28 টাকা 30 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 28 টাকা 50 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 28 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে 28 টাকা 35 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 28 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 28 টাকা 60 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে 28 টাকা 30 পয়সা, অগ্রণী ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে 28 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 28 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে 28 টাকা 30 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 28 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 28 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে 28 টাকা 35 পয়সা, ইসলামী ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে 28 টাকা 53 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 28 টাকা 62 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে 28 টাকা 56 পয়সা, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে প্রদান করছে 28 টাকা 57 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 28 টাকা 60 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে 28 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্চেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 28 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে 28 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এসএমজে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 28 টাকা 60 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 1 রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 28 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আকবর মানি এক্সচেঞ্জার এসডিএন বিএসডি মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 28 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে 28 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ইউ ওয়ালেট তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 28 টাকা 35 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে 28 টাকা 32 পয়সা, বিকাশ, রকেট, নগদ, উপায় ইউ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 28 টাকা 33 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনরা এবং বিশ্বের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম মালয়েশিয়াতে, এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আর সর্বোচ্চ 5 পয়সা থেকে 10 পয়সা কম বেশি হতে পারে। আর টাকার রেট যখন কমতে থাকে তখন কিন্তু হঠাৎ করে 30 পয়সা 40 পয়সা কমে যায়, আবার যখন বাড়তে থাকে তখনও কিন্তু হঠাৎ করে 40-50 পয়সা বেড়ে যায়। সে কারণে বলবো, আপনি যদি আমার ভিডিও দেখে টাকা পাঠানোর জন্য মানি এক্সচেঞ্জ হাউসে যান, তারপরেও আপনি আবারও যাচাই বাছাই করে নেবেন, যেখানে আপনি বেশি রেট পাবেন বা যেখান থেকে আপনার সুবিধা হবে অবশ্যই আপনি সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাবেন। আর সকল প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে একটা অনুরোধ থাকবে, আমরা হুন্ডিকে না বলবো, হুন্ডি পরিহার করে সকলেই আমরা ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাবো।
আর আপনার সুবিধা অনুযায়ী অবশ্যই আপনি টাকা পাঠাবেন যেখান থেকে আপনার ভালো লাগে। মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ভাই বোনরা, আপনারা যারা অনেক আগে মালয়েশিয়াতে আসছেন, আপনার যদি এই মালয়েশিয়াতে আসার পরে ভোটার আইডি কার্ড আপনি বাংলাদেশ থেকে না করেন, সেক্ষেত্রে আপনি ভোটার আইডি কার্ড কীভাবে মালয়েশিয়া থেকে করবেন একটু ধারণা দেওয়ার চেষ্টা করবে এবং কোথা থেকে করবেন, কত টাকা খরচ হবে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মালয়েশিয়াতে যদি আপনি ভোটার আইডি কার্ড করতে চান বা ন্যাশনাল আইডি কার্ড করতে চান, সেক্ষেত্রে আপনার 3টি ডকুমেন্ট বা 3টি কাগজ সাথে আনতে হবে। প্রথমটি হচ্ছে অবশ্যই আপনার পাসপোর্টের ফটোকপি বা পাসপোর্ট সাথে আনবেন, এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন, যেটা ইংরেজি এবং বাংলা দুটাই থাকতে হবে এবং অবশ্যই সেটি অনলাইন থাকতে হবে। 3 নম্বরটি হচ্ছে আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, যেটাতে আপনার স্থায়ী ঠিকানা লেখা থাকবে, অবশ্যই সেটি আনতে হবে। আর আপনি যদি সিটি কর্পোরেশন বা পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, যেটাতে আপনার স্থায়ী ঠিকানা সহ লেখা থাকবে। এই 3টি ডকুমেন্ট নিয়ে আপনাকে চলে আসতে হবে স্কেল বা এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডিতে, যেটি বাংলাদেশ হাইকমিশন কর্তৃক নিযুক্ত একমাত্র মালয়েশিয়াতে প্রতিষ্ঠান। সেখান থেকে আপনি মাত্র 75 রিঙ্গিতের বিনিময়ে ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আর আপনি যদি মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসতে চান তাহলে অবশ্যই আপনি বাস যোগে আসবেন, আসার পরে টিবিএস নামবেন। টিবিএস নেমে আপনি একটি গ্রাব বুকিং দিয়ে সরাসরি চলে যাবেন স্কেল বা এক্সপার্ট সার্ভিসে, যেটা সাউথ গেট কমার্শিয়াল কমপ্লেক্স এর 2য় তলাতে অবস্থিত। আর যদি আপনি চান সেই ক্ষেত্রে আপনি ট্রেনেও সেখানে যেতে পারেন। টিবিএস নামার পরে আপনি সেন্ট্রাল তিমুর বা ট্রেনে ওঠার পরে আপনি চানছল লিন নামক স্থানে নেমে পড়বেন এবং সেখানে নামার পরে আপনাকে ওভারব্রিজ পার হয়ে ফ্রি বাস আছে, ফ্রি বাসে যেতে পারবেন, অথবা আপনি পায়ে হেঁটেও যেতে পারবেন। আর আপনি যদি লোকেশন না চেনেন সরাসরি গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে স্কেল লিখে সার্চ দেবেন অথবা সাউথ গেট কমার্শিয়াল কমপ্লেক্স লিখে সার্চ দিলে আপনি ঠিকানাটা পেয়ে যাবেন। আর যারা দূর দূরান্ত থেকে আসবেন, মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যদি আপনি বাসে আসেন, আসার পরে টিভিএস নামার পরে কোনো সময় ট্যাক্সি নেবেন না। ট্যাক্সি নিলে আপনি বিপদে পড়তে পারেন, এমনকি আপনার সর্বশান্ত আপনি খুঁয়ে নিঃস্ব হতে পারেন। সেক্ষেত্রে বলবো ট্যাক্সি পরিহার করে অবশ্যই আপনি গ্রাব বুকিং দিয়ে সহজে চলে যাবেন। এ বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও যাওয়ার আগে বলি পেজটি ফলো করে অবশ্যই সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালোবাসা নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।